নমস্কার বন্ধুরা, আজকে আমি গৌতম বুদ্ধের যে গল্পটা আপনাদের জানাবো সেই গল্পটা আপনাদের বোঝাবে কেউ যদি আমাদের অপমান করে কিংবা বিভিন্ন কারণে আমাদের ছোট করে তাহলে আমাদের ঠিক কী করা উচিত। কিন্তু গল্পটা শুরুর আগে আমি একটা কথা বলতে চাই, বিশেষত এই গল্পটার জন্য। সেটা হলো এই গল্পটি শেষ অবধি অবশ্যই শুনবেন, কারণ গল্পটি অর্ধেক শুনলে গল্পটার মধ্যে ঠিক কী বলতে চাওয়া হয়েছে তা নিয়ে আপনাদের মনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধের আশ্রমে গৌতম বুদ্ধের এক শিষ্য সবসময় মন খারাপ করে থাকতো। তার মন খারাপের কারণ ছিল সে কারোর সাথেই যখন কথা বলতে চাইতো তখন তাকে ছোট বড় করে সকলেই অপমান করত। সে সেটা সহ্য করতে পারত না। সে যখন গ্রামবাসী বা নগরবাসীর কাছে ভিক্ষা চাইতে যেত তখন এমন অনেক বাড়ি থাকতো যেখান থেকে তাকে ছোট বড় কথা শোনানো হতো, তাকে অপমান করা হতো। কেউ তাকে বলতো, এত হাট্টা কাট্টা যুবক হয়ে তোমার ভিক্ষা করতে লজ্জা করে না? ভালো কাজ করতে তো পারো। তখন কেউ তাকে বলতো, পরিবারকে ছেড়ে এরকম সন্ন্যাসী হতে তোমার লজ্জা করে না? এরকম বিভিন্ন ছোট বড় কথা তাকে কিছু কিছু মানুষের থেকে শুনতে হতো। সবার থেকে কিন্তু নয়, কিছু কিছু মানুষের কাছ থেকে। কিন্তু যাদের থেকে এই অপমানগুলো শিষ্যটি পেত তাদের প্রতি তার একটা রাগ ক্ষোভ তৈরি হতো। সে চাইতো সবাইকে জবাব দিতে, কিন্তু গৌতম বুদ্ধ সবসময় ক্ষমার কথা বলেন, তিনি সবসময় সহ্যের কথা বলেন এবং ভিক্ষা চাইতে গিয়ে যে যাই বলুক তাকে ঘুরিয়ে অপমান কেউ যেন না করে। গৌতম বুদ্ধ তার সব শিষ্যদেরই এই কথা বলে দিয়েছিলেন। সেই কারণে সে চেয়েও তাদের কিছু বলতে পারতো না। কিন্তু বাইরে থেকে কিছু না বললেও কি হবে, তার মনের মধ্যে এই সব জিনিসগুলো নিয়ে সবসময় যুদ্ধ চলতো। কখনো খুব রাগ হতো, কখনো মনে হতো সে যেন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েই ভুল করেছে। তো তার সীমা যখন একদম ছাড়িয়ে গেল, সে বুদ্ধের কাছে গিয়ে তার মনে এক মধ্যে চলা সব ব্যাপারটা খুলে বলল। বুদ্ধ সবকিছু শুনে তাকে বললেন, আমাদের মনের মধ্যে চিন্তা করার অনেক শক্তি আছে। মনের মধ্যে চিন্তা যদি সঠিক হয় সেটা যেমন আমাদের সফলতা চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারে, তেমনি চিন্তা যদি ভুল হয় সেটা আমাদের অনেক বড় ক্ষতিও করে দেবে। এই শুনে সেই শিষ্যটি মনে মনে ভাবল, এসব বলতে খুব সহজ, করতে খুব কঠিন। আসল সমস্যা তো এই মানুষগুলোর মধ্যেই রয়েছে যারা আমাকে অপমান করে, আমাকে সবসময় আজে বাজে কথা শুনিয়ে ছোট করার চেষ্টা করে। আর গৌতম বুদ্ধ সেখানেও শান্ত থাকার উপদেশ দেয়। এটা ঠিক নয়। আসলে সেই শিষ্যটি রোজ রোজ লোকের ছোট বড় কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই তার মধ্যে আরো বেশি করে এই কথাগুলো মনে হচ্ছিল। বুদ্ধ বললেন, আমরা সেই সব মানুষের কথা ধরে বসে থাকি যারা আমাদের অহংকারে আঘাত করে, যারা আমাদের মনে আঘাত করে, আর সেই সব মানুষদের সংখ্যা কিন্তু খুব কম থাকে। উল্টো দিকে যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের উৎসাহিত করে, যারা বিপদের সময় আমাদের আশেপাশে থাকে, তাদের কথা আমরা ততটা গুরুত্ব দেই না, তাদের নিয়ে আমরা এত ভাবিও না। তাদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। আমরা তাদের সবাইকে ছেড়ে সেই দু একজন মানুষের কথা সবসময় ভাবতে থাকি যারা আমাদের অপমান করে বা ছোট করে। আর সেই সব মানুষের কথা ভেবে আমরা মন খারাপ করি, নিজের মধ্যে ক্রোধের সৃষ্টি করি, নিজেকে কষ্ট দেই। কিন্তু সেই শিষ্য যেন কোনোভাবেই বুদ্ধের এই কথাগুলো মানতে পারছে না। তার মনে হচ্ছিল তার জবাব দেওয়া দরকার, অপমানের প্রতিশোধ নেওয়া দরকার। বুদ্ধ তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন, এক কাজ করো, আজকে তুমি আমার সাথে ভিক্ষা করতে চলো। এই শুনে সেই শিষ্য খুব বেশি আনন্দিত হলেন। সে ভাবল, বুদ্ধের সঙ্গে ভিক্ষা করতে গেলে সম্মান পাবে, এনাকে সাথে রাখলে কেউ আর অপমান করার সাহস পাবে না। আর যদি কেউ অপমান করে তাহলে সেটা কেমন লাগে সেটাও উনি বুঝতে পারবেন। এরপর সেই শিষ্য আর গৌতম বুদ্ধ দুজনে একটি গ্রামে ভিক্ষা করতে গেল। সেখানে বুদ্ধকে দেখে সবাই খুব আদর যত্ন করলো, আর বুদ্ধের সাথে যেহেতু সেই শিষ্যটি ছিল তারও খুব আদর যত্ন করলো। অপমান তো দূরের কথা, সেদিন যা সম্মান পাওয়া গেল তা শিষ্য আগে কখনো পায়নি। সে মনে মনে ভাবল, এটাই তো রাজার পুত্রের সঙ্গে
থাকার সুবিধা। সবাই জানে যে গৌতম বুদ্ধ একজন রাজপুত্র, এনাকে অপমান করবে এমন সাহস কার আছে? অপমান তো আমাদের মতো ছোটখাটো মানুষদের হয়ে থাকে, আমাদেরকে কেউ কেউ তো মানুষ বলেই ভাবে না। বুদ্ধ সেই শিষ্যের মুখের হাসি আর আনন্দ দেখে মুচকি হাসলেন। তো গ্রামে সেই ভিক্ষা নেওয়ার পর সেখান থেকে একটু দূরে আরেকটি গ্রামে তারা ভিক্ষা করতে গেলেন। শিষ্য তো খুব আনন্দের সঙ্গে সেখানে গেল। সে ভাবল এখানেও তাদের খুব সম্মান করা হবে, আগের গ্রামের মতোই তাদের আদর যত্ন করা হবে। কিন্তু এই গ্রামের ঠিক উল্টোটা হলো। এই গ্রামের কিছু মানুষ বুদ্ধকে একদম দেখতে পারত না, তারা তাকে অপছন্দ করত। তাই এই গ্রামের কিছু মানুষ তাদেরকে রীতিমতো আজে বাজে কথা শোনালো। কেউ কেউ তো বুদ্ধকে এত অপমান করলো, ওই শিষ্যকে কেউ কোনোদিন তা করেনি। শিষ্যটি তা সবকিছু দেখলো যে ওই গ্রামের মানুষেরা বুদ্ধকে অপমান করছে, কিন্তু গৌতম বুদ্ধ একই রকম শান্ত রয়েছে। তিনি সেই মানুষদেরকে আশীর্বাদ করছে, তাদের কল্যাণ চাইছে আর হাসি মুখে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই সব দেখে শিষ্য খুব অবাক হয়ে গেল। এরপর ভিক্ষা নেওয়া হয়ে গেলে গৌতম বুদ্ধ সেই শিষ্যকে নিয়ে আশ্রমে ফিরে এলেন। ফিরে আসার পর শিষ্যটি লক্ষ্য করল বুদ্ধর মধ্যে কোনো পরিবর্তন নেই। তিনি অন্য দিন যেমন থাকে আজও ঠিক তেমন অবস্থাতেই রয়েছে। সে মনে মনে ভাবল বুদ্ধের কি এত অপমানের পরেও একটুও খারাপ লাগলো না? তিনি এত শান্ত রয়েছেন কি করে? এরপর ওই শিষ্য আর ধৈর্য ধরে না থাকতে পেরে গৌতম বুদ্ধকে বলেই ফেলল, আমাদের আর ওই গ্রামে যাওয়া একদম উচিত নয়। ওই গ্রাম আমাদের বহিষ্কার করা উচিত। আমাদের কারোই ওই গ্রামে আর ভিক্ষা করতে যাওয়া কোনোদিনই উচিত নয়। ওই গ্রামে যেই সব মানুষদের বহিষ্কার করা উচিত যারা আমাকে অপমান করেছে। আমার তো তখন থেকে আর রাগে শরীর জ্বালা করছে, মনে হচ্ছে এখনই গিয়ে ওদের কিছু কথা শুনে আসি। আপনি কি করে এত শান্ত রয়েছেন? আপনার কি ওদের কথায় একটুও খারাপ লাগেনি? বুদ্ধ হেসে বললেন, আচ্ছা ধরো তুমি একটা বিশাল কোদাল নিয়ে মাটি খুঁড়তে গেলে, তো পৃথিবী কি তার প্রতিবাদ করবে? শিষ্য বলল না। বুদ্ধ বললেন, আচ্ছা ঠিক আছে, ধরো কোনো ব্যক্তি একটা জ্বলন্ত মশাল নিয়ে নদীতে আগুন লাগাতে চাইছে, সে নদীতে আগুন লাগাতে সক্ষম হবে। শিষ্যটি বলল না। বৌদ্ধ বললেন, কেন? শিষ্য বলল, কারণ নদীতে জ্বলার কোনো গুণ নেই। বুদ্ধ বললেন, কেউ মাটি খুঁড়তে আসলে পৃথিবী তার প্রতিবাদ করে না, কিন্তু তাই বলে পৃথিবী কিন্তু দুর্বল নয়। পৃথিবী চাইলে সবাইকে নিজের মধ্যে সমাহিত করতে পারে। নদীতে কেউ জ্বলন্ত মশাল নিয়ে আগুন লাগাতে চাইলে নদী জ্বলে না, কিন্তু এর দ্বারা এটা প্রমাণ হয় না যে নদী শক্তিশালী নয়। চাইলে কিন্তু এক নিমেষে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ঠিক তেমনি তোমাকে কেউ অপমান করলে বা ছোট করাতে চেষ্টা করলে তুমি কিন্তু ছোট হয়ে যাচ্ছ না, তোমাকে ছোট অনুভব করাচ্ছে তোমার মনের মধ্যে চিন্তাটা। তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি ওই মানুষগুলোকে উপেক্ষা করতে শিখে যাও। আর এরা তখন একবার দুবার তিনবার অপমান করার পর আর কোনো আনন্দ পাবে না। আর যখন ওরা তোমাকে অপমান করে আর কোনো আনন্দ পাবে না, তখন এরা নিজেরাই তোমাকে অপমান করা, ছোট করা বন্ধ করে দেবে। আর যদি তুমি এদের কথায় বা ব্যবহারে কষ্ট পাও বা রাগ করো, তাহলে এরা তোমাকে একবার অপমান করবে, কষ্ট দেবে, কিন্তু সেটা ভেবে তুমি নিজেই প্রতিদিন কষ্ট পাবে। তোমার মনের মধ্যে অশান্তি চলতে থাকবে, তোমার রাগ হবে, তোমার কাজে মন লাগবে না। তাই উপেক্ষা করতে শেখো আর নিজের মনের মধ্যে বন্ধুর বা মৈত্রীর ভাবনা নিয়ে আসো। নিজের কাজে মনোযোগী থাকো, একাগ্র থাকো। ওদের জন্য নিজের মনের ভেতরকার শান্তিকে একদম নষ্ট হতে দিও না। তো বন্ধুরা, গৌতম বুদ্ধ এরকম উপদেশ তার শিষ্যকে দিলেন যা আমাদের জন্য খুবই উপকারী বা কার্যকরী। কিন্তু এই উপদেশের অন্তর্নিহিত মানে সবার আগে আমাদের বুঝতে হবে। অনেকের মনে হতে পারে যে যদি কেউ আমাদের অপমান করে আর আমরা তাদের কিছু না বলে ছেড়ে দিই, তাহলে তো তারা আরো বেশি করে পেয়ে বসবে। আমরা কি আমাদের সাথে কেউ খারাপ করলে তার প্রতিবাদ করব না? আমার মনে হয় গৌতম বুদ্ধের এই উপদেশের অন্তর্নিহিত মানে হলো আমাদের সবার আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কারণ ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে আমরা অনেক সময় কেন বেশিরভাগ সময় এমন কোনো মানুষের এমন কোনো কথার জন্য কষ্ট পাই বা অপমানিত বোধ করি যেটা আমরা চাইলে উপেক্ষা করে যেতে পারতাম। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা প্রতিবাদ
করে ফেলার পর পস্তাই আর মনে করি ব্যাপারটা হালকা করে নিলেই ভালো হতো। কিছু ক্ষেত্রে খুবই কম এমন আসে যেখানে আমাদের প্রতিবাদ করতেই হয়, কিন্তু সেটাও যেন মনের মধ্যে অশান্তি না রেখে আমরা করি। ভেতর থেকে যেন আমরা ক্ষমাশীল হই। বাইরে থেকে আমাদের মারাত্মক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবাদ করতে হতে পারে যেখানে সত্যিকারেরই অপর মানুষটা খারাপ করছে, কিন্তু ভেতর থেকে যেন আমাদের মনে তার প্রতি মৈত্রীর ভাবনা থাকে। আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলোকে অপমান বলে মনে করি, কেউ আমাদের ছোট করছে বলে মনে করি, সেগুলোকে আমরা কিন্তু চাইলেই উপেক্ষা করে যেতে পারি। কারণ কেউ আমাদের ছোট করলেই আমরা কিন্তু ছোট হয়ে যাই না। আমরা যেটা থাকি আমরা কিন্তু সেটাই থাকবো। হ্যাঁ, আমরা যদি নিজেই নিজেকে ছোট মনে করি তাহলে তো আমরা ছোট হয়ে যাব। তাই কোনোভাবেই যেন আমরা নিজের কাছে ছোট না হয়ে যাই, সেটা আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা গল্পটি শুনে সমৃদ্ধ হয়েছেন। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।